জীবন বাঁচে যেমন অক্সিজেনে, তেমনি আন্দোলন বাঁচে উদ্দীপনায়, সুরে আর সাহসে। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে এই সাহসের নাম ছিল গান। কখনো র‍্যাপ, কখনো ব্যান্ড, কখনো ধ্রুপদী সুর, সবই এক হয়ে উঠেছিল ছাত্র জনতার প্রতিরোধের কণ্ঠস্বর। গানের কথায় ছিল আগুন, সুরে ছিল বিদ্রোহ, আর এই গানই হয়ে উঠেছিল আন্দোলনের হৃদস্পন্দন। ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নারকীয় হামলার পর শুরু হয় কোটা সংস্কার আন্দোলনের নতুন ধারা। কয়েকদিনের ব্যবধানে তার রূপ নেয় দেশজুড়ে এক গণবিস্ফোরণে। মুহুর্মুহুর গুলি, কাঁদানো গ্যাস আর রাষ্ট্রীয় নিপীড়নে যখন চেপে ধরা হচ্ছিল কণ্ঠস্বর, ঠিক তখনই ফেটে পড়েছিল বেশ কিছু গান। এ যেন গানের মধ্যেই এক একটি প্রতিবাদের পোস্টার, এক একটি গুলির মতো প্রতিবাদী বিস্ফোরণ। আওয়াজ উড়া বাংলাদেশ। র্যাপার হান্নান হোসেন শিমুলের গানে রক্ত গরম হয়ে উঠেছিল ছাত্র সমাজের। ১৮ জুলাই প্রকাশের পরপরই ইউটিউবে গানটি মাল্টিমিলিয়ন ভিউ হয়, আর এর জেরেই গ্রেপ্তার হন শিল্পী হান্নান। এই গান ছিল আতঙ্কের মধ্যে সাহসের ইনজেকশন, যা হয়ে উঠেছিল ছাত্রদের জেদ ও জ্বালার অনুপ্রেরণা। কথা ক, এ যেন স্বৈরাচারের গলায় প্রশ্নচাপা এক গান। গানটি লিখেছেন এবং গেয়েছেন তরুণ গায়ক মোহাম্মদ সেজান। গানের প্রতিটি শব্দে ফুটে উঠেছে রাষ্ট্রীয় দমন পীড়নের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। জোর যার মুল্লুক তার, আগে ক মুল্লুককার, এই প্রশ্নই যেন আন্দোলনের এক অদৃশ্য ব্যানার হয়ে উঠেছিল। আন্দোলনের প্রার্থনায় পরিণত হয়েছিল দেশের জনপ্রিয় শূন্য ব্যান্ডের গান শোনো মহাজন আমি নয়তো একজন, শোনো মহাজন আমরা অনেকজন। এই চরণের মাঝেই ফুটে উঠেছিল ত্যাগ, সাহস আর সংহতির নতুন ভাষ্য। ২৩ জুলাই আন্দোলনের প্রতিটি ব্যানারে, কণ্ঠে আর ফেসবুক স্টোরিতে গানটির ছিল আবেগময় উপস্থিতি। গানে শুধু নতুনের উপস্থিতি ছিল না, ছিল পুরনো দিনের নতুন করে আবির্ভাব। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কারারই লৌহ কপাট, ফারজানা ওয়াহিদ সায়ানের স্বাধীনতার পক্ষ শক্তি, দ্বিজেন্দ্র লাল রায়ের ধন্যধান্য পুষ্পভরা, প্রিন্স মাহমুদের বাংলাদেশ, ওয়ারফেজের জনস্রোত, হায়দার হোসেনের স্বাধীনতা, মাকসুদের আবার যুদ্ধে যেতে হবে, সবকিছুই যেন ফিরে এসেছিল নতুন অর্থে, নতুন উদ্দীপনায়। আন্দোলনে হঠাৎ ভেসে উঠেছিল একটি প্রশ্নবাণী, দেশটা তোর বাপের নাকি। গীতিকার ইথুন বাবুর লেখা এবং মৌসুমী চৌধুরীর গাওয়া এই গানটি মূলত ২০২২ সালের হলেও জুলাই আগস্ট আন্দোলনে সেটি হয়ে ওঠে গণরোষের প্রতীক। ফেসবুকে, রাস্তায়, এমনকি আন্দোলনকারীদের মুখে মুখে ঘুরেছে এই চরণ। এছাড়াও আরও ছিল এক ঝাঁক র‍্যাপ গান, ২৪-এর গেরিলা, জবাব দে, স্বাধীনতার গন্ধ, দেশ সংস্কার, বাংলা মা, ৫২, কত খাবি, ছাত্র, স্লোগান, অধিকার, আবু সাইদ, রক্ত, শকুনের চোখ ইত্যাদি। প্রতিটি গানই যেন ছিল আন্দোলনের অনুঘটক। আর এই গানগুলো শুধু কানের খাদ্য ছিল না, ছিল হৃদয়ের আগুন। তাই পুলিশের লাঠির নিচেও আন্দোলনকারীরা বারবার বলেছিলেন, আমরা গান শুনি আর ভেতরটা গরম হয়ে ওঠে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। ছাত্র যদি ভয় পাইতো বন্দুকের গুলি, উর্দু থাকতো রাষ্ট্রভাষা, উর্দু থাকতো